আসসালামু আলাইকুম এভরিওয়ান, টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ম্যাঙ্গো কেক রেসিপি। আজকের কেকটি আমি চুলায় তৈরি করে দেখাবো। কোনো প্রকার ওভেন ছাড়া কিভাবে চুলায় পারফেক্ট ম্যাঙ্গো কেক বানাতে হয় সে প্রসেসটাই আজকে শেয়ার করব। আশা করছি A to Z রেসিপি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সেই সাথে আমার আজকের পর্বের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে পাকা 2টি ম্যাঙ্গো নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে এই ম্যাঙ্গোগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিব। কাটার কাজটা আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 ভাগ করে কেটে নেওয়া হয়ে গেলে এই ম্যাঙ্গোর উপরে আমি এরকম চাকু দিয়ে এরকম চিকন চিকন কিউব করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে এই কিউব করে কেটে নেওয়া আমগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো দুটো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি অর্ধেকের একটু কম পরিমাণে রেখে বাকি অংশটা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই যে অর্ধেকের কম অংশটা রেখে দিলাম, এটা হচ্ছে আমরা গার্নিশের জন্য ব্যবহার করব। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ করে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে চিনিটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন ডিম ব্যবহার করব। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে আনার পর ব্যবহার করতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। তো 2টা ডিম দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এই মিশ্রণের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তাদের সুবিধার্থে আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি। খুব ভালোভাবে চিনিটা গলে যাবার পর আর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে চেলে নিয়েছি। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময়টা একটু ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাকা আমের পিউরি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জাল করে নেওয়া ঘন দুধ। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। একদম পাতলাও হবে না আবার একদম ঘন হবে না, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এবার এই বোলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। কেকটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সসপ্যানও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা কিন্তু লেগে যাবে না। আর এর উপরে আমি একটি বেকিং পেপার দিয়ে দিচ্ছি, যেটা আমি মোল্ডের মাপে কেটে নিয়েছিলাম। এই পেপারটা না থাকলে সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের লেখালেখির কাগজটাও ব্যবহার করতে পারেন। এবার আবারও সামান্য একটু তেল উপরে ব্রাশ করে দিচ্ছি। আর এ পর্যায়ে হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডটা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। একটি কাঠি দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 5 মিনিট প্রিহিট করে নেবার পর এর মাঝ বরাবর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এর উপরে মোল্ড বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি 50 মিনিট চুলার আঁচটাকে লো আঁচে রেখে বেক করে নেব। তো ফিরে এলাম 50 মিনিট পর। তো 50 মিনিট পর আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি এবং আমি একটি টুথপিক দিয়েও চেক করে দেখাচ্ছি। যখন টুথপিকটা ক্লিন হয়ে বের হবে ওই পর্যায়ে বুঝে নেবেন কেকটা পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গেছে। তো কেকটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নেবার পর আমি মুল আউট করে দেখাচ্ছি। কেকের চারপাশটা এরকম একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি।
কেক বেক হওয়ার টাইমটা আপনাদের একটু কম বেশি হতে পারে, তবে আমার 50 মিনিট লেগেছে। আপনাদেরও যে এরকম সময় লাগবে তেমন না, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর কেকটা অনেকটা সফট হয়ে গেছে। উপরের বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। মাত্র 2টি ডিম দিয়ে এরকম মজাদার একটি কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো এখন আমি কেকটা কেটে নিব। আমি আজকে 3টি স্লাইস করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 2টি স্লাইসও করে নিতে পারেন। প্রথমে আমি নিচে থেকে একটি স্লাইস করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি স্লাইস করে নিয়েছি। এবার আমি উপর থেকে আরও একটি স্লাইস করে নিব। তো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কেকের উপরের যে অংশটা আছে সেটা একটু সমান করে নিব। এতে করে কেক ডেকোরেশন করতে খুবই ইজি হবে। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম। এটা বরফ ঠান্ডা ক্রিম নিতে হবে। এবার ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করে নিলেই কিন্তু খুব ভালোভাবে এই ক্রিমটা বিট হয়ে যাবে। মিডিয়াম স্পিডে রেখেই কিন্তু বিট করতে হবে, হাই স্পিডে বিট করলে হবে না। তো আমার বিট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক বিটারটা ঝাঁকালেও কিন্তু পড়ছে না। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাকা আমের পিউরি, আর দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, সুন্দর একটা কালার আসার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। তবে ফুড কালার যতটা কম দেওয়া যায় ততটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি হালকা একটা কালার নিয়ে আসব। এখানে একটি বাটিতে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেকের জন্য সুগার সিরাপ। এরপর আমি একটি কেকে বোর্ড নিয়েছি। এবার হচ্ছে বোর্ডের মধ্যে আমি প্রথমে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কেকের উপরের অংশটাকে নিচে দিয়ে দিচ্ছি। এরপর আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এবার আমি ক্রিম দিয়ে একটু ফিনিশিংটা করে দিব। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিম দেওয়া হয়ে গেলে আমি আবারও কেকের মাঝ বরাবর স্লাইসটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি 2 নাম্বার স্লাইসটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি সুগার সিরাপটা দিয়ে দিব। কেক ডেকোরেশনটা খুবই ইজি, যে কেউ দেখলে এটা সহজেই পারবেন। এরপর আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি, আর ক্রিমটাকে খুব ভালোভাবে পুরো কেকে আমি একটু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। চারপাশে আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার কেকের যে নিচের পার্টটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। সবসময় কেকের নিচের অংশটাকে উপরে দিবেন, তাহলে কেকটা ফিনিশিং সুন্দর হবে, কারণ নিচের পার্টটাতে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো থাকে। এরপর সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নিচ্ছি। ক্রাম পুডিং করে নেবার পর আমি 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 30 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপর আমি কেকের ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। তো এর মাঝে আমি ক্রিমটা ফ্রিজে রেখে দিব। তো একটি পাইপিং ব্যাগে ভরে আমি ক্রিমটা ফ্রিজে রেখে দিব। এতে করে ক্রিমটা একটু শক্ত হবে, যেহেতু গরমের সিজন তাই ক্রিমটা কিন্তু বাইরে রাখলে একটু নরম হয়ে যাবে, কেক ডেকোরেশন সুন্দর হবে না। তাই ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে আর পাইপিং ব্যাগের মুখটাকে একটু কেটে দিচ্ছি কেচি দিয়ে। তারপর হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। তো আরও একটি পাইপিং ব্যাগ নিয়েছি, আর পাইপিং ব্যাগের মুখটা আমি একটু বড় করে কেটে নিচ্ছি। এর উপর আমি নজেলটা দিয়ে দিব। তো এখানে আমি 2D নজেল নিয়েছি। আজকে আমি এই নজেলটা দিয়ে কেক ডেকোরেশন করব। তো পাইপিং ব্যাগটা একটা মগের ভিতরে নিয়ে তারপর আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এভাবে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরাটা খুবই ইজি। তো এভাবে মগের ভিতরে এরকম পাইপিং ব্যাগ দিয়ে তারপর ক্রিমটা ভরবেন, তাহলে দেখবেন খুব সহজেই ভরে নেওয়া যায়। এবার হচ্ছে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 30 মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি। এবার হচ্ছে আমি কেকের ফাইনাল ফিনিশিংটা দিব। তো যে পাইপিং ব্যাগে আমি ক্রিমটা ভরে নিয়েছিলাম ওইটা দিয়ে আমি এভাবে প্রথমে দিয়ে নিচ্ছি। এভাবে দিলে কেকের ক্রিমের যে ফিনিশিংটা সেটা ভালো আসে। আমার কাছে এটা ইজি মনে হয় তাই আমি এভাবে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইফ দিয়েও কিন্তু কেকের উপরে এরকম ক্রিমটা দিয়ে তারপর ফিনিশিংটা দিতে পারেন। এবার আমি একটি স্ক্র্যাপার ব্যবহার করছি। স্ক্র্যাপার দিয়ে আমি জাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা খুব ভালো আসে, আর আমি এটা দিয়ে দিতে পারি তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও কিন্তু কেকের ফিনিশিংটা আনতে পারেন, কোনো সমস্যা নেই। তো যার কাছে যেটা সহজ লাগে সেটা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো মোটামুটি কেকের ফিনিশিংটা আমি স্ক্র্যাপার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে প্যালেট নাইফ দিয়ে আমি সমান করে দিচ্ছি। এভাবে একটু সাইড দিয়েও আমি সমান করে দিচ্ছি।
তো খুব ভালোভাবে কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে এখন আমি ডিজাইন করে নিব। তো আমি আজকে খুব সিম্পল একটি ডিজাইন দেখাবো, এতটাও গর্জিয়াস না। তো সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইন খুবই ভালো লাগে। এরকম আমি 2D নজল দিয়ে ফুল করে নিচ্ছি। এরপর আমি নিচের দিকটাতেও একটু লম্বা লম্বা করে ফুল করে নিচ্ছি, অর্থাৎ আমি এই পাইপিং ব্যাগটাকে একটু কাট করে নিয়েছি। জাস্ট একটু কাট করে নিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে, মানে সরাসরি একদম উপর থেকে ফুলটা না করে একটু সাইড থেকে ফুলটা করলে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন হয়ে যাবে। আর উপরে দেখা যাচ্ছে আমি আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে, তাই উপরে আমি আরও একটি লেয়ার দিয়ে দিলাম। এবার কেটে নেওয়া যে আমগুলো রেখেছিলাম, কিউব করে কেটে নিয়েছিলাম, ওইগুলো হচ্ছে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এটা দেখতে সুন্দর লাগবে, তবে চাইলে আপনারা উপরে কিন্তু ফুলও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই ম্যাঙ্গো কেক। কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কতটা সুন্দর সফট হয়েছে সেটা আশা করছি দেখেই বুঝতে পারছেন। বানানো খুবই সহজ। আপনি চাইলে এই ম্যাঙ্গো সিজনে কিন্তু এরকম একটি ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ মজাদার ছিল। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ক্রিম, আর খেতে ভীষণ মজাদার। কেকে যেরকম আমি আমের পিউরি দিয়েছি, ঠিক সেই রকম আমি ক্রিমেও কিন্তু আমের পিউরি দিয়েছি। তাই আপনি যখন খাবেন তখন প্রত্যেকটা বাইটে বাইটে কিন্তু আপনি আমের ফ্লেভারটা পাবেন। এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। আপনি কিন্তু খুব সহজে আমার রেসিপিটি ফলো করে ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ম্যাঙ্গো কেক। কোনো প্রকার ওভেন ছাড়া আপনি চুলায় তৈরি করতে পারবেন এই মজাদার ম্যাঙ্গো কেক। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।